দর্শক, ইফতার বাজারের খবর শোনাতে ঢাকা এবং ঢাকার বাইরে থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হবেন সহকর্মীরা। আমরা শুরুতেই যাব ঢাকার বেইলি রোডে। সেখানে রয়েছেন সহকর্মী মাহমুদ হাসান। মাহমুদ, জানাবেন এবারে নতুন কি কি আকর্ষণ রয়েছে বেইলি রোডের ইফতার বাজারে? আপনি কি আমাকে মাহমুদ, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? মাহমুদ, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? মাহমুদ, জানাবেন বেইলি রোডের ইফতার বাজারে আজ নতুন কি কি আকর্ষণ রয়েছে? ইফতার বাজার আছে, ঠিক তেমনই বেইলি রোডেও কিন্তু ইফতার বাজার কিন্তু যথেষ্ট ঐতিহ্যবাহী এবং বিভিন্ন মানুষজন কিন্তু এখানে আসেন যে এইখানে বিভিন্ন রকম আইটেমের ইফতার বা মুখরোচক খাবার কিনতে। আসলে এইখানে যারা এসেছেন তারা কিন্তু বিভিন্ন রকম কথা আমাদেরকে বলেছেন যে আসলে গত বছর যে বেইলি রোড ট্র্যাজেডি, এক কথায় অগ্নিকাণ্ডের যে ঘটনা ঘটেছিল, তারপর থেকে কিন্তু আসলে মানুষের মধ্যে কিছুটা আতঙ্ক বিরাজ করেছে এবং তারা মানে বেশ নিজেরা নিজেদেরকে জড়সড় করে হলেও এইখানে এই জায়গাটাকে তারা অ্যাভয়েড করার চেষ্টা করেছে। এবং বিক্রেতারাও কিন্তু একই কথা বলছেন যে অন্যান্য বারের তুলনায় এইবার কিন্তু যে আসলে লোকসমাগম, যা ক্রেতাদের যে আগমন, সেই জিনিসটা কিন্তু অনেকটাই কম। আসলে সেই জায়গা থেকে লোকজন খালি একটা কথাই সবসময় বলছে বিক্রেতারা, যে যদি সম্ভব হয় তাহলে হয়তো আমাদের ব্যবসা আসলে বাড়ানো সম্ভব। কিন্তু আসলে যে পরিমাণ প্রথম থেকেই রমজানে যে ক্রেতাদের সমাগম ছিল, সেই দিনে দিনে আসলে কমার দিকেই যাচ্ছে। তো এইখানে যে আইটেমগুলো পাওয়া যাচ্ছে, শতাধিক ইফতারের আইটেম আসলে আমরা দেখেছি, মানে পুরো বেইলি রোড শান্তিনগর মোড় পর্যন্ত। এখানে আপনার উল্লেখযোগ্য হচ্ছে ছোলা বুট থেকে শুরু করে মগজ ভুনা, খাসির হালিম, গরুর চাপ, গরুর শামি কাবাব, মাটন লেগ, রোস্ট, জালি কাবাব, শিক কাবাব, রেশমি কাবাব, সুতি কাবাব, ভেজিটেবল রোল, স্প্রিং রোল, বাসমতির জর্দা, পনির সমুচা, নিমকি, জিলাপি, বিভিন্ন রকমের পরোটা। এইগুলো আসলে সব কিছু মিলিয়ে আসলে অনেকগুলো পদ আছে, যেখানে আসলে সবগুলো পদের নাম সঠিকভাবে বলাও সম্ভব না। আর দামের দিক থেকে তারা বলছেন যে অনেকটা সাধ্যের মধ্যেই আছে সব দাম দর। তো তো সব কিছু মিলিয়ে আসলে যে মানে আমরা দেখলাম যে এখানকার শান্তিনগরের যে ইফতার বাজারের আয়োজন, তো সব কিছু মিলিয়ে সাধারণ মানুষজন কিন্তু তাদের সাধ্যের মধ্যে এখানে ইফতার কিনতে পারছেন এবং বিভিন্ন রকম পদ পাচ্ছেন তারা। আসলে আমি একজনের সাথে, একজন বিক্রেতার সাথে কথা বলতে চাই। জি, এবছর তুলনামূলক একটু কম অন্যান্য বছর হচ্ছে, মানে মনে হচ্ছে না অর্থনৈতিক বা এটার জন্য কিনা ব্যবসা একদম কম, খারাপ যাচ্ছে আমাদের। আর জিনিসপাতির দাম একটু বাড়তো, মুরগির দাম বাড়তি, গোছের দাম বাড়তি, মশলার দাম বাড়তি, সেই জন্য হয়তো ক্রেতাদের হাতে পয়সা নেই, আমাদেরও রেট একটু বাড়তি। আসলে যেমনটা শুনছিলেন যে অন্যান্য বারের তুলনায় আসলে এবার ইফতার বাজারে লোক সমাগম কম, ক্রেতাদের সমাগম কম, তবে আশাবাদী যে আসলে সামনে আরো মানে ক্রেতা সমাগম বাড়বে। এখন আইসিসিবিতে আছেন আমাদের সহকর্মী মামুন, আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। আচ্ছা, রাজধানীতে রমজান মানেই শুধু খেজুর আর শরবত নয়, এর সঙ্গে চাই নানা বাহারি আয়োজন। তো সেই আয়োজন নিয়েই আইসিসবিতে ইফতারের যে বাজার বসেছে, সেই আয়োজন আমরা দেখাতেই আপনাদের সাথে যুক্ত হয়েছে। এখানে যে
আমরা দেখছি বিভিন্ন ধরনের ইফতারের আয়োজন নিয়ে মোগল পোলাও, মাটন কাচ্চি সহ নানা ধরনের যে ইফতার, পুরান ঢাকার সেই ঐতিহ্যবাহী ইফতারের যে স্বাদ, সেই স্বাদ নিতে এখানে আমরা আইসিএসবি আয়োজন করেছে ইফতারের বাহারি আয়োজন। সেখানে যেমন আমরা দেখতে পাচ্ছি যে মাটন লেগ রোস্ট সহ বিফ কালো ভুনা, তার চিকেন জালি কাবাব, চিকেন তান্দুরি সহ নানা ধরনের যে মুখরোচক যে ইফতার বাজার, এবং এখানে অনেকটাই মানে পরিচ্ছন্ন পরিবেশে এই সব আয়োজন করেছে এবং এখানে অনেকেই খুব স্বাচ্ছন্দ্যে এখানে ইফতার সামগ্রী কিনছেন। তাদের পছন্দের যে ইফতারগুলো তারা একই ছাদের নিচে পেয়ে যারা ক্রেতা রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন যে তারা একই ছাদের নিচে বাহারি সব ইফতার এবং পুরান ঢাকার যে ইফতার রয়েছে সেই ইফতারের স্বাদ একটু পরিচ্ছন্ন, কোলাহল মুক্ত, শীততাপ নিয়ন্ত্রণ পরিবেশে পেয়ে তারা খুবই আনন্দিত এবং উচ্ছ্বসিত। আমরা এখন দেখছি যে এরকম যেখানে যে মালাই রেশমি বা জিলাপি, রেশমি জিলাপি এগুলো সহ নানা ধরনের যে বাহারি আয়োজন, এই বাহারি আয়োজনে এই আইসিএসবিতে আন্তর্জাতিক কনভেনশন সেন্টার বসুন্ধরাতে রয়েছে ইফতারের আয়োজন। এখানে ক্রেতারা অনেক উচ্ছ্বসিতভাবে কেনাকাটা করছেন এবং এখান থাকার যে ইফতারের যে স্বাদ এবং মান অনেকটাই পুরান ঢাকার যে ঐতিহ্যবাহী ইফতার সেটিরই যে বহিঃপ্রকাশ বলে বলছেন। আমরা যদি একটু ক্রেতার সাথে একটু যুক্ত হতাম যে তারা কীরকম সাড়া পাচ্ছে, বিক্রেতার সাথে যুক্ত হতাম, তারা কীরকম সাড়া পাচ্ছে। জি আলহামদুলিল্লাহ, আমরা গতবার চেয়ে ভালো সাড়া পাচ্ছি। এবার আমাদের বিফ তেয়ারি আছে, মোরগ পোলাও আছে, মাটন কাচ্চি আছে, হালিম আছে। জি হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো বিক্রি হচ্ছে, কাস্টমার আছে। তো আপনারা দেখছেন যে এবং আন্তর্জাতিক কনভেনশন সেন্টার বসুন্ধরাতে যে আয়োজন হয়েছে ইফতারের, এই ইফতারে আয়োজনে যারা ক্রেতা রয়েছেন রাজধানীবাসীরা তারা খুবই উচ্ছ্বসিত এবং তারা এই ধরনের আয়োজন পুনরায় চায় এবং দীর্ঘ সময় ধরে এই আয়োজনটি হলে তাদের কাছে ভালো লাগতো বলে তারা জানিয়েছেন। মামুন এবং মাহমুদ, আপনার দুজনকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, একই খবর জানতে আমরা এবারে যাব চট্টগ্রামে। সেখান থেকে যুক্ত হবে সহকর্মী নয়ন বড়ুয়া। জয় জানাবেন চট্টগ্রামের বাজারে ইফতার বাজার নিয়ে নতুন কি আকর্ষণ রয়েছে? ধন্যবাদ আপনাকে। এর আগে আমাদের সহকর্মীরা ঢাকার ইফতার বাজারের খবর জানিয়েছেন, তেমনিভাবে কিন্তু বন্দরনগরী চট্টগ্রামেও ইফতার বাজার অনেকটা জমে উঠেছে। দুপুর হলে কিন্তু আমরা দেখে যারা ক্রেতা তাদের ভিড় দেখা যায়। নানা রকমের ইফতার আইটেমগুলো কিন্তু দেখতে পাচ্ছেন সাজিয়ে রাখা হয়েছে। তো একদিকে বেগুনি আমরা দেখানোর চেষ্টা করছি, বেগুন দিয়ে যেটি তৈরি করা হয়। চট্টগ্রামের মানুষ কিন্তু আসলে একেবারে মুড়ি, ছোলা, বেগুনি, পেঁয়াজু সব মিশিয়ে যে একটা ইফতার, সবার সাথে সবাই পরিবার পরিজন নিয়ে বসে ইফতার করার আনন্দ কিন্তু দীর্ঘদিনের। তো এখনও সেই ঐতিহ্য কিন্তু ছাড়েনি। আমরা দেখছি ছোলার মুড়ির সাথে সাথে কিন্তু এখন নতুন করে কিন্তু দেখা যাচ্ছে যে হালিম রাখা হচ্ছে। একই সাথে কিন্তু আমরা দেখি এখানে মেজবানি মাংস কিন্তু দেখা যায়। তো সব কিছু কিন্তু আসলে সাজিয়ে রাখা হয়েছে। জিলাপি থেকে নিয়ে বিভিন্ন আইটেম কিন্তু সাজিয়ে রাখা হয়েছে। আমরা একটু দেখানোর চেষ্টা করব যে এখানে যে মেজবানি মাংস আছে আবার হালিমও আছে। তো এখানে যারা ক্রেতা তারা সব কিছু একটু নেওয়ার চেষ্টা করে, তবে হালিমের দামটাও কিন্তু একটু বেশি। একই সাথে কিন্তু একটু দেখানোর চেষ্টা করছে, দেখতে পাচ্ছেন যে হালিম, মাটন হালিম 850 টাকা করে তারা বিক্রি করছে, আর বিফ হালিম তারা বিক্রি করছে 750 টাকা। স্বাদে অনন্য, তার কারণে এখানে যারা ক্রেতা, তো এই দোকান থেকে যারা নেই তারাই কিন্তু এখানে ছুটে আসে। একই সাথে অন্যান্য যে মিষ্টি থেকে নিয়ে সব কিছু এখানে সাজিয়ে রাখা হয়েছে, দেখতে পাচ্ছেন। তো এখানে যারা এসেছেন তারা বলছেন যে এখানের ইফতার কিন্তু অনেকটা স্বাদের, তার কারণে এখানে সবাই ছুটে আসেন। এখানে যারা বিক্রেতা তার সাথে একটু এক কথা বলতে চাচ্ছি, কি কি আইটেম আছে আপনাদের এখানে, বেচা বিক্রি কী অবস্থা? বেচা বিক্রি মোটামুটি ভালো। রমজান মাস এখন আল্লাহ রহমতে আমাদের ইফতারের আইটেম অনেক রকমের আইটেম আছে। যেমন জিলাপি থেকে 3 আইটেমের জিলাপি আছে, রেশমি জিলাপি, আপনার এই নর্মাল জিলাপি, শাহি জিলাপি, তারপর বিফ হালিম, চিকেন হালিম, মাটন হালিম, তারপর মেজবানি মাংস, মেজবানি চনার ডাল,
তারপরে আপনার চিকেন খিচুড়ি, বুনা খিচুড়ি, চিকেন বিফ পোলাও, চিকেন বিফ চাটনি, তারপরে চিকেন বিরিয়ানি। বেচা বিক্রি নিয়ে মানে নর্মালের চেয়ে মানে কি আপনার রমজানের আগে ওইটা হচ্ছে এখন একটু কমই হবে, শুধু আমাদের ইফতারিটা সারাদিন তো বন্ধ থাকে, আর এখন আমরা ইফতারিটা বিক্রি করি, আর সেহরির টাইমে অল্প। অন্য মানে অন্য দিনের চেয়ে মানে এই রমজান মাসে একটু কমই থাকে আমাদের বেচা কিনি। যে জিলাপি, দু রকমের জিলাপি আমরা দেখছি, এই জিলাপিটা কি জিলাপি নামে পরিচিত? এটা হচ্ছে রেশমি জিলাপি। জি জি জি, রেশমি জিলাপি। এটা আমরা কেজি বিক্রি করতেছি 350 টাকা, 350 টাকা পার কেজি, 350 টাকা। আমরা এতক্ষণ করে দেখানোর চেষ্টা করেছি এখানে শাহী জিলাপি থেকে নিয়ে বিভিন্ন রকমের জিলাপি আমরা দেখেছি, বিভিন্ন রকমের আইটেম আছে ইফতারের জন্য। যারা ক্রেতা তারা ছুটে এসেছেন, তবে তারা বলছে মেজবানি মাংস সবারও কিন্তু চাওয়া রয়েছে। মেজবানি মাংসের দাম কিন্তু তারা একটু 950 টাকা থেকে কোনো কোনো জায়গায় 1100 টাকা পর্যন্ত বিক্রি করছে রান্না করা মাংস, তার কারণে দামটা একটু বেশি। তো এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে আমার সহকর্মী, অপেক্ষা করছেন ফরিদপুরে খায়রুজ্জামানের কাছে। ধন্যবাদ জয়। আপনি যেমনটি জানাচ্ছিলেন চট্টগ্রামের খবর, একই খবর জানাতে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ফরিদপুরের থানা রোডে, যেখানটাতে আমরা দেখতে পাচ্ছি যে প্রথম রমজান থেকে ইফতারের যে পসরা, সেই পসরা সাজিয়ে বসেছে দোকানিরা। যেখানটাতে আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে মাটন কাবাব, জালি কাবাব, সাসলিক, তারপর ছাতি কাবাব সহ বিভিন্ন ধরনের যে ইফতার রয়েছে, সেই ইফতারের কিন্তু পসরা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে সাজিয়ে বসেছে। আছে চিকেন পুলি, ললিপপ, ফরিদপুরের যে বিখ্যাত রয়েছে সেটি হলো বুরিন্দা, সেই বুরিনটা কিন্তু বেশ জনপ্রিয় এইখানটায়। আর এছাড়াও আমরা দেখছি যে এখানে দুই ধরনের জিলাপি রয়েছে, বোম্বে জিলাপি এবং রেশমি জিলাপি। এইগুলো কিন্তু এইখানে বেশ জনপ্রিয়, এখানটাতে চলে। তবে আপনাদেরকে যদি একটু জানিয়ে রাখি যে এখানে যে বেশ কয়েকদিন ধরে এই প্রথম রমজান থেকে একটি যে অ্যারাবিয়ান সুইটস, যেটি কিন্তু খাবার রয়েছে তুলুম্বা, এই তুলুম্বাটা যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু বেশ জনপ্রিয় হয়ে উঠেছে এবং এর চাহিদা কিন্তু বেশ ভালো রয়েছে। এখানে যারা ক্রেতা রয়েছে তারা কিন্তু এই জিনিসটার নজর বেশি করে দিচ্ছেন এবং বেশ খাচ্ছেন, এমনটাই কিন্তু আমরা জানতে পেরেছি। আমি এই বিষয়ে একটু কথা বলতে চাই, এখানে বিক্রেতা যারা রয়েছে তাদের কাছে, আপনার কাছে জানতে চাই এখানে আপনাদের বিক্রি কেমন হয়েছে, কি চাহিদা বেশি, সবচেয়ে বেশি রয়েছে? আমাদের এখানে সবচেয়ে আসলে আমাদের অ্যারাবিয়ান সুইটস, এটা আসলে তুলুম্বা, এটা হলো মানে আরব দেশের প্রচলিত। এটা দিয়ে ইফতারি করলে সারাদিনের মানে ক্লান্তি দূর হয়। আর আমাদের মূলত হয়েছে শাহী পরোটা, এটা আমাদের মানে আনার আগে শেষ হয়ে যায়। মূলত আমাদের সব আইটেমগুলোই ইফতারের আগে শেষ হয়ে যায়। ধন্যবাদ আপনাকে। আপনারা শুনতে পাচ্ছিলেন যে এখানকার যে শাহী পরোটা এবং এই তুলুম্বা, এগুলো কিন্তু বেশ জনপ্রিয় হয়ে উঠেছে এবং শেষ রমজান পর্যন্ত তাদের এই যে বেচা বিক্রি এরকম কিন্তু জমজমাট অবস্থায় থাকছে। তো এই ছিল আমার কাছে ইফতারের সর্বশেষ সংবাদ। ফিরে যাবে স্টুডিওতে আপনার কাছে। নাফিসা, খায়রুজ্জামান সোহাগ এবং নয়ন বড়ুয়া, আপনাদেরকে ধন্যবাদ।